নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত রিনার রান্নাঘরের আরেকটি নতুন রান্নায়। আজকের আমাদের রান্না হলো কেক। শীতের দিনে গরম গরম কেক খেতে সবারই ভীষণ ভালো লাগে। দেখুন আমাদের কেকটা যেমন ফুলেছে সেরকমই নরম হয়েছে। এই কেক আপনারা বাড়িতে বানাতে পারেন, যে কোনো অনুষ্ঠানে, জন্মদিন হোক, অ্যানিভার্সারি হোক বা যে কোনো ছোটোখাটো সেলিব্রেশনে কেক যদি বাইরেতেই তৈরি করে নেন তাহলে সেটা যেমন সুস্বাদু হবে তেমনই হবে স্বাস্থ্যকর। চলে আসছি আমরা বিভিন্ন উপকরণে। তো প্রথমেই আমরা নিয়ে নেব 1 কাপ চিনি, আর তার সাথে 2টো ডিমকে আমরা ফাটিয়ে নেব এবং এটাকে আমাদের করে নিতে হবে মিক্সিতে ভালো করে পেস্ট। দেখুন 2টো ডিম কীভাবে আমরা নিয়ে নিয়েছি। এরপরে ভালো করে এটাকে ফেটিয়ে নিতে হবে। কেক তৈরির সবথেকে যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যত কেকের উপাদানগুলিকে একসাথে ফেটিয়ে একসাথে মিশিয়ে নিতে পারেন তত জিনিসটা আরও বেশি ভালো হবে, সুস্বাদু হবে এবং ফ্লাফি হবে, ফুলে উঠবে। চলে আসি আমরা পরবর্তী পর্যায়ে। এরপর দেখুন আমরা ওই যে মিশ্রণটাকে আমরা ভালো করে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এরপরে আমরা ওটাকে একটা অন্য পাত্রে নিয়ে তার সাথে আমরা দেব 2 কাপ ময়দা। যে কাপের আন্দাজ আপনারা চিনি নিয়েছেন সেই কাপের আন্দাজে ময়দা দিতে হবে। ময়দা 2 কাপ নেওয়া হলো। দেখুন ময়দাটা নিয়ে নেওয়ার পরে আমরা এরপরে ইউজ করছি একটা চাটানো যন্ত্রে। আপনারা এটাকে চামচে করেও করে নিতে পারেন। ঘরোয়া পদ্ধতিতে আমরা এটা চেষ্টা করছি, আমরা কোনো মাইক্রো ওভেনের সাহায্য নেব না, ঘরোয়া পদ্ধতিতে আমরা এটা তৈরি করব। এরপরে দিতে হবে দুধ। দেখুন একটা ছোট বাটির পরিমাণ দুধ আমরা এর মধ্যে নিয়েছি এবং সেটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এই ধরনের জিনিসগুলি আপনারা খুবই সহজে মলে পেয়ে যাবেন, যেটাতে আমাদের কেক ফেটিয়ে নিতে খুব সাহায্য হয়। ধীরে ধীরে দুধটাকে একটু একটু করে দিয়ে কেকটাকে আমাদের ময়দার যে ঘোলটা সেটা ভালো করে ফেটিয়ে নিতে হবে। দেখুন ফেটিয়ে নেওয়ার পর কীরকম একটা সাদা মতো একদম হোয়াইট আমাদের কাছে মিশ্রণ তৈরি হয়ে গিয়েছে। এরপরে আমরা দেব 1 চামচ মতো ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্সটা দেওয়ার পরও আমরা এটাকে একটু ভালো করে মিশিয়ে নেব। দেখুন ভালো করে মিশিয়ে নেওয়ার পর ভ্যানিলা এসেন্স কিন্তু খুব বেশি দেওয়া চলবে না, তাহলে কিন্তু কেকের যে গন্ধটা